বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে 6টা ডিম নিয়েছি, যতটুকু লাগে লাগাবো। এগ স্যান্ডউইচ করব, সাথেই থাকবেন। এটাকে এখন গ্রেটার দিয়ে কেটে নিয়ে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিমটা গ্রেট করে নিয়েছি, ডিমটা দিয়ে দিলাম। বিসমিল্লাহ। গ্রেট মেশিন দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন একটু গাজর দিয়ে দিলাম, এটাও গ্রেট করে নিয়েছি। আর একটু শসা দিয়ে দিলাম, এটাও গ্রেট করে পানিটা চেপে ফেলে দিয়েছি। এখন একটু গোলমরিচ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ি। এটাকে মিক্স করে নেই। এখন একটু লবণ দিয়ে দিলাম, এটাও ভালো করে মিক্স করে নেব। আর মেয়োনেজ দিয়ে দেব। প্রথমে 1 টেবিল চামচের মতন দিলাম, লাগলে আরও দেব, কারণ বেশি পাতলা করা যাবে না। আর অল্প একটু লাগবে, বাস। আর দেবো না। ভালো করে মিক্স করে নেই। এখন এই পুরটা সরিয়ে রাখি। পাউরুটিটা নিয়ে আসি। আমি এখানে ব্রাউন আটার পাউরুটি নিয়েছি। দেখেন, পাউরুটিগুলা সাইডগুলো আমি কেটে নিয়েছি। একটু আছে, কারণ এটা কাটতে গেলে আরও অনেক চিকন হয়ে যায়। এখন পুরো যেটা কাছে আনি, এই পুরটা সুন্দর করে দিয়ে দেব। একটার উপর দিয়ে দিয়েছি সুন্দর করে। এখন আর একটা রুটি দিয়ে দেবো। দিয়ে কোনাকুনি কেটে নেব। দেখেন,
মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকটা আমি দেখিয়ে দেবো। আমি হাত দিয়ে চেপে চেপে সমান করে নিচ্ছি, কারণ আমার হ্যান্ড গ্লাভ পরা। এখন এর উপর আরেকটা রুটি দিয়ে দেবো। আরেকটা রুটি দিয়ে দিছি এর উপরে। দেখেন, এটা আটার রুটি, ব্রাউন আটার রুটি, অনেক হেলদি। যদি খাবার খান তাহলে হেলদি খাবার খান। এভাবে আমি সবগুলা বানিয়ে নেব। আমার এগ স্যান্ডউইচ রেডি। দেখেন, দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও তেমন মজা। এটা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, আপনারা বিকালের নাস্তা খেতে পারবেন, এবং সকালের নাস্তা বিকালের নাস্তা খেতে পারবেন। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার হাজির হয়ে যাব এইরকম নতুন কোনো রেসিপি নিয়ে। এটা ব্রাউন আটার, এই জন্য এইরকম কালার। এটা একটা হেলদি, সাদা আটার থেকে এই আটা অনেক ভালো। তো ভালো থাকেন, অনেক বেশি ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।